হাই, কেমন আছো তোমরা? দেখো, আজকে চলে এসেছি ফিশ ফ্রাই রেসিপি নিয়ে। ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। 3-4 ঘন্টা তো রাখতেই হবে, ওভারনাইট রেখে দিলেও খুব ভালো হয়। এবার ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে কী করব, প্রথমে 1 কোট বিস্কিটের গুঁড়ো কোট করে নেব। তারপরে একটা ডিমের সাথে দেখতেই পেলে তোমরা কর্নফ্লাওয়ার আর একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো ওটা মাখিয়ে নিয়ে সেকেন্ড কোটটা ওটা ডুবিয়ে নিয়ে তারপর সেকেন্ড কোটটা করবো বিস্কিটের গুঁড়োতে। তো প্রথমবার দেখো ওখানে হোয়াইট অয়েল বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। এবার একবার করে কোট করে নিচ্ছি ফিলেগুলো। একটু ধনেপাতা বাটা দিলেও ভালো লাগবে খেতে, তোমরা দিতেই পারো, আমি দেইনি যদিও। এবার সেকেন্ড টাইম আবার ডিমের গোলাটায় আমরা ব্যাটারটায় ওটা ডুবিয়ে নিলাম, নিয়ে আরেকবার করে বিস্কিটের গুঁড়ো কোট করে নিলাম। এবার ভাজা করার সময় কি করব, আমরা প্রথমেই কিন্তু কড়া করে ভাজবো না, ডিপ ফ্রাই হবে। প্রথমে হালকা করে ভেজে তুলে নেব, তারপর সেকেন্ড টাইম ওটা দিয়ে একবারে পুরোপুরি ফাইনালি ফ্রাইটা কমপ্লিট হবে। তো দেখো, প্রথমে আমরা হালকা ভেজে তুলে নেব, নিয়ে সেকেন্ড টাইম ভাজা করব। তোমরা এইভাবে কিন্তু বানিয়ে অবশ্যই খাবে, বাড়িতে বানিয়ে ভীষণ ভালো লাগে খেতে ফিশ ফ্রাই গরম গরম। তোমরা কিন্তু অবশ্যই খাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অনেক অনেক লাভ দেবে। তো তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খাবে, কেমন? এবার চলো দেখে নিই আমরা। এটা মাস্টার্ড সস দিয়েও খেতে পারো, টমেটো সস দিয়েও খেতে পারো, সঙ্গে একটু পেঁয়াজ শসা থাকলে তো আরোই ভালো লাগবে খেতে। যে যেরকম ভালো লাগবে সেরকমভাবেই তোমরা এটা খাবে। আর গরম গরম একদম জমে যাবে, স্কিপ না করে কিন্তু পুরোটা তোমরা দেখবে। এবার একটা পেপার টিস্যু পেপার দিয়ে নিয়ে ওর মধ্যে আমরা ফ্রাইগুলোকে তুলে তেলটাও অ্যাবজর্ব করে নেবে পেপারে খানিকটা, তাহলে তেলটাও একটু কম খাওয়া হবে। তোমরা এইভাবে অবশ্যই পরিবেশন করবে, নিজেরাও এইভাবে নিয়েই খাবে। দেখো, আমাদের রেডি হয়ে গেছে ফিশ ফ্রাই। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। যে যেরকম ভালো লাগে সেইভাবেই তোমরা এটা খাবে, সস দিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবে, কেমন?